আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 10 জুন, আগামীকাল 11 জুন বুধবার। আজ 10 জুন রাতের দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামী 24 থেকে 48 ঘন্টায় বা পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগ সহ দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং তাপমাত্রা, ব্যবসা, গরম নিয়ে কি লেটেস্ট আপডেট উঠে আসছে সম্পূর্ণভাবে ডিটেলসে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আজ 10 জুন রাতে চট্টগ্রাম বিভাগের উপর তৈরি হচ্ছে ভারী মেঘ। বিশাল বড় আকৃতি করে মেঘ তৈরি হচ্ছে। এখান থেকে পাহাড়ি অঞ্চলের দিকে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি, বিশেষ করে লামা, আলীকদম, তানচি বা এই যে পাহাড়ি অঞ্চলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকবে। এখানে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে রাতের দিকে। ফটিকছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া সহ সকল এলাকায় ব্যাপক আকাশ মেঘলা থাকবে। কিছুটা মূলত ব্যবসা গরম কিছুটা কমতে পারে। সেনবাগ সহ উপকূলীয় অঞ্চলে দেখুন আকাশ মেঘলা থাকবে। রাতে বরিশাল এই অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। বাকি অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তেমনভাবে নেই। ঢাকা পরিষ্কার, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও তেমনভাবে মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে না বা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। আগামীকাল নতুন করে আবারও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, বিশেষ করে আবারও বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চল জুড়ে। দেখুন 11 তারিখ বুধবার থেকে আবারও একই ধরনের ভাবে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তানচি, চকরিয়া, মহেশখালী, বদরখালী, টেকনাফ এই সকল স্থান জুড়ে, রোহাঙ্গাচুরি, রাজস্থলী, এখানে বিলাইচুরি অঞ্চল সহ একই অঞ্চল জুড়ে আবার শুরু হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের অন্যান্য জেলায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। বৃহস্পতিবার 12 তারিখেও বাংলাদেশের সকল জেলার মধ্যে আকাশ প্রায় আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। শুধু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় আংশিক বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বাকি অঞ্চলে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। শুক্রবার 13 তারিখ নাগাদের আপডেটে দেখা যাচ্ছে উড়িষ্যা এলাকায় বালুচর, এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকা জুড়ে, সুন্দরবন সহ খুলনা বিভাগের কিছু কিছু অংশে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও দুয়াক এলাকা জুড়ে মাত্র বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আপাতত বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা নেই। এছাড়া পরবর্তী 10 দিনের মধ্যে বিশেষ করে দেশের উত্তরাংশ, সিলেট বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের উত্তর দিকে, রংপুর বিভাগের উত্তর, আলিপুরদুয়ার, এখানে গুয়াহাটি, এখানে দেখুন শিলিগুড়ি অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। এছাড়া বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল সহ কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ সহ এখানে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত পরবর্তী 10 দিনের শেষের দিকে। একেবারে 5 দিনের মধ্যে তেমন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 5 দিনের মধ্যে মূলত 5 দিন পরে গিয়ে 10 দিনের শেষের দিকে বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী, বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে। এদিকে বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে যাচ্ছে দেখুন জুন মাসের মাঝামাঝি সময়ের দিকে বঙ্গোপসাগরের ঝড়ো হাওয়া শুরু হতে পারে, কিছুটা দমকা বাতাস শুরু হতে পারে, যার কারণে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 বা 45 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাকি এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক আকারে থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।